গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে দেখো, মার্কেট কিন্তু আমাদের পয়সা কখনোই নিতে চায় না, মার্কেট আমাদেরকে দিতে চায়, কিন্তু আমরা নিজেদের সাইকোলজি স্ট্রং রাখতে পারি না বলেই যে আমাদের লস হয়ে যায়। তো দেখো আজকে মার্কেট কোথায় ওপেন হয়েছে, গ্যাপ ডাউন, এতটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিন্তু রেড ক্যান্ডেল দিয়েছে। তার মানে কিন্তু এই নয় যে আমরা পুট সাইডে এন্ট্রি নিয়ে নেবো, এবং তার মানে এটাও নয় যে আমরা কল সাইডে এন্ট্রি নিয়ে নেবো। দেখো কলের প্রিমিয়াম দেখো, ফার্স্ট ক্যান্ডেল দেখো রেড, তারপরে দেখো ছোট্ট একটা উইক ক্যান্ডেল দিয়েছে, কিন্তু ইন্ডেক্সে দেখো, ইন্ডেক্সে ক্যান্ডেল কিন্তু প্রিমিয়ামের থেকে স্ট্রং। তারপর এটা দেখো, এটা এত বড় স্ট্রং ক্যান্ডেল দিয়েছে কল সাইডে, কিন্তু এদিকে কল সাইডের প্রিমিয়ামের ক্যান্ডেল দেখো একদম এইটুকু। তার মানে কি, কল সাইডে ভলিউম নেই। এদিকে পুট সাইডে প্রিমিয়াম দেখো, পুট সাইডে ফার্স্ট ক্যান্ডেল একদম স্ট্রং, পরেরটা উইক, তারপর একটা স্ট্রং রেড ক্যান্ডেল, তারপর একটা বেস ক্যান্ডেল বানিয়েছে, এবং নিচে গিয়ে সাপোর্ট ক্যান্ডেল বানিয়েছে। তো এখানে নেক্সট ক্যান্ডেল ক্রস করতে এখানে এন্ট্রি নিয়েছি। কেন এন্ট্রি নিয়েছি, তার কারণ ছিল কি, যে এখানে দেখো উপরে যে গ্যাপ রয়েছে, গ্যাপের ফিল আপ কিন্তু করেনি, এবং ফার্স্ট যে ক্যান্ডেলের হাই সেটাও ব্রেক করেনি। তার আগেই কী করেছে, একটা হোল্ড ক্যান্ডেল বানিয়েছে এই যে পুট সাইডের দিকে। এবং এই যখনই এইরকম ক্যান্ডেল তৈরি হয়, সেই সময় কিন্তু মার্কেট ডাউন সাইডে যাওয়ার চান্স থাকে। এবং কী হয়েছে, ডেলও টেস্ট করতে গেছে। তো আমি দেখো ফার্স্ট ট্রেড এখানে উঠিয়ে একদম পুরো ডে হাই কাছে এসে যখন এখানে রিজেকশন নিচ্ছিল, আমি এখানে টার্গেট বুক করে নিয়েছি। কারণ দেখছিলাম ভলিউম ফল করছে এবং ভলিউম অতটা স্ট্রং নেই, এই জন্য। তাহলে কি, পেশেন্স আমাদের কিন্তু খুব দরকারি, এবং যার জন্য আমরা ট্রেডে প্রফিটেবল হতে পারবো। ওকে।